আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ফেসের পিম্পলগুলো কিভাবে ঠিক হয়েছে, তার জন্য কতদিন টাইম লেগেছে আর কখন থেকে পিম্পলগুলো এসছে। তো সবটাই আজকে থাকবে এই ভিডিওতে। চলো তোমাদের বলি, শুরু থেকে বলা যাক। তো প্রথমত হচ্ছে, আমি যখন হয়েছিলাম মানে আমার মায়ের পেট থেকে, তখনই আমার কিন্তু র্যাশেসের প্রবলেম ছিল। তো আমি তো বললাম, আমি যখন নতুন হয়েছিলাম, যখন আমি নিউবর্ন বেবি ছিলাম, তো তখন না আমার ফেসে র্যাশেস ছিল, মানে প্রচণ্ড পরিমাণে র্যাশ হয়েছিল। তো র্যাশগুলো তো ডাক্তারের ওষুধ দিয়ে ঠিক করে দিয়েছিল। তো তারপর থেকে তেমন একটা সমস্যা হতো না, আর মুখে আমার কিছু বেরোতো না। কিন্তু যখন ছোট ছিলাম, আমি একটু ক্লাস 1-2 পড়তাম, তখন আমার হাতে পায়ে কিন্তু ঘা হতো, মানে অদ্ভুত টাইপের ঘাগুলো হতো। প্রচণ্ড পরিমাণে আমি কষ্ট পেতাম। তার জন্য আমার মা প্রত্যেক বর্ষাকালে আমাকে ডাক্তারের কাছে নিয়ে ছুটতো, স্কিন ডক্টরের কাছে। পিকে সাহানাকে আমি দেখাতাম ডক্টর। তো ওকে অনেকবার দেখানোর পরে আমার সব ঠিক হয়ে গিয়েছিলো। আমার মুখে কিন্তু কোনোদিন কিছু বেরোয়নি, শুধু হাতে পায়ে একটু বেরোতো টুকিটাকি। তো 2021-22 হবে, আমার ফার্স্ট এখানে একটা পিম্পল আছে। তো এখানে পিম্পল আসে, তো আমি অতটা মানে গ্যারাজি করিনি যে এরকম তো রেগুলার, মানে এরকম হতো আমার, মানে কিছুদিন পর পর একটা দুটো বেরোতো। আর আমি ওই হিমালয়া জেলটা লাগিয়ে দিতাম, অ্যালোভেরা, তো ঠিক হয়ে যেত। আর আমি না তখন কিছু ইউজ করতাম না, মানে মায়ের ওই মেকআপগুলো চুরি করে ইউজ করতাম। আর এমনি রেগুলার যদি স্কিন কেয়ার বলো, তখন আমি ওই অ্যালোভেরা জেলটাই রাত্রিবেলায় মেখে ঘুমাতাম। বেশ ভালো ছিল, মা বলেছিল ভালো, তাই আমি ইউজ করে ঘুমাতাম। আর মা যখন কোথাও যেত, তখন আমি মায়ের সাথে মেকআপ করতাম, মানে মা তো মেকআপ করতে দিত না, লুকি লুকি মায়ের ওই ক্রিম ট্রিম মেখে নিতাম। আর মা ওই লিপস্টিক টিপস্টিক পরিয়ে দিত, কিন্তু এসে আমি আর মেকআপটা রিমুভ করতাম না। তো ওরকমই হতে থাকে, হয়তো ওই মেকআপ রিমুভ করতাম না, তার জন্য হয়তো আমার মুখে পিম্পলগুলো বেরিয়েছিল, হয়তো, আমি কিন্তু জানি না ঠিকভাবে। আমি কিন্তু কোনোদিন মেকআপ রিমুভ করতাম না, মানে বাইরে থেকে আসতাম, রাত হয়ে যেত, শুয়ে পড়তাম। আর ছোটো বাচ্চা ছিলাম যেহেতু, আমার ইচ্ছা করতো না মেকআপ রিমুভ করতে, আমি শুয়ে পড়তাম। আমার মাও তেমন কিছু একটা বলতো না, কারণ আমি জেদি ছিলাম প্রচণ্ড পরিমাণের, আমি তুলবো না। আর একটা জিনিস না, মেকআপ করে যে শুয়ে পড়ো, পরের দিন সকালে না দেখতে খুব সুন্দর লাগতো, আমার ছোটোবেলায় আমার নিজের মনে হতো। তো আমি অতটা রিমুভ করতাম না। তো আমার একটা দুটো পিম্পল থেকে পুরো ফেসে পিম্পল আসতে শুরু করলো। প্রথম এখানে হয়েছিল, এখানে একটা থাকতে থাকতে এখানে হলো, পুরো মুখটা ভর্তি হয়ে গেল। আমাদের বাড়িতে একটা মানে ভিখারি এসেছিল, তো সে আমাকে বলেছিল তুমি মুখের মধ্যে কিন্তু একটু হরিতকি লাগাবে। তো আমি তাদের কথা শুনে কিন্তু হরিতকিও লাগিয়েছিলাম। বিশ্বাস করবে না, ওটাতেও ভালো ফল পেয়েছিলাম। কিন্তু যতদিন লাগাচ্ছিলাম ততদিন অবধি পিম্পল কম ছিল, তারপর কিন্তু আবার পিম্পল হয়ে যাচ্ছিল। তো একটা কথাই বলবো, লোকের সাজেশনে চলো না, ডাক্তার আগে দেখাও, ডাক্তারে কি বলছে, ডাক্তারের যেটা বলবে, যেটা সাজেস্ট করবে, তুমি সেটাই করো। কারণ ডাক্তার ছাড়া তোমার পিম্পল কেউ ঠিক করতে পারবে না, অবশ্য আল্লাহ। আমার যখন পিম্পল আসেইনি, তার আগে থেকে নেহার কিন্তু পুরো মুখে পিম্পল ছিল। যখন নেহা ক্লাস 4-5 পড়তো, তখনই নেহার গোটা মুখে পিম্পলে ভর্তি ছিল। কিন্তু সবাই বলতো আমার স্কিনটা নাকি ভালো, আমার স্কিনে কোনো পিম্পল টিম্পল কিছু নেই। তো যাই হোক, তো আমি অ্যালোভেরা জেল মাখতাম, সব ঠিক ছিল। আর যখন আমি এখানে অ্যালোভেরা জেলটা দিতে স্টার্ট করলাম, আর আমি যখন দিতাম না, পুরো মুখে মাখতাম আর লাস্টে একটু নিয়ে এখানে লাগিয়ে দিতাম আলাদা করে। তো ওই অ্যালোভেরা জেলটা হিমালয়ার মাখার ফলে পুরো মুখে আমার পুরো ছেপে দিল ব্রণতে, মানে এত ব্রণ হয়ে গিয়েছিলো। আমি তোমাদের স্কিনে এই ছবিগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কী পরিমাণ হয়ে, তোমাদের আইডিয়া হয়ে যাবে কী পরিমাণ বিচ্ছিরি আমার ব্রণ ছিল। এই ছবিগুলো জাস্ট তোমরা একটু দেখো। তো এত ব্রণ হয় বলে বোঝাতে পারবো না। তখন আমাদের একজন আত্মীয় বলে যে বর্ধমান ডাক্তার দেখাতে। আমি যাই বর্ধমানে ডাক্তার দেখতে, মেডিকেল কলেজে। তো ওখানেতে ফ্রিতে ডাক্তার দেখানো হয়। তো প্রথমত আমি গিয়েছিলাম, তারা আমাকে 5,000 টাকার মতো ওষুধ দিয়েছিল। আমি সব কিনেছি, অ্যাকনে ময়েস জেল কিনতে বলেছিল, সেটাও কিনেছি। অনেক রকম ওষুধ দিয়েছিল, ওষুধের নাম এই মুহূর্তে আমার মনে নেই, অনেক আগের কথা। তো ওইগুলো লাগাই, যতদিন আমি ওষুধগুলো লাগাইছিলাম ততদিন আমার পিম্পলটা ঠিক ছিল, মানে বেরোতো না। আর যখনই আমি ওষুধ লাগানো ছেড়ে দিতাম, পুরো মুখটা কিন্তু আবার পিম্পলে ভর্তি হতো। তো আমি দেখলাম এটা তো আমার পার্মানেন্ট কোনো সলিউশন হচ্ছে না। যখনই আমি ইউজ করা ছেড়ে দিচ্ছি, আর তখনই বেরিয়ে যাচ্ছে। আর যখনই অ্যালার্জি ওষুধ খাওয়া ছেড়ে দিতাম, তখনই কিন্তু মুখে আমার পুরো বেরিয়ে যেত। তো তার জন্য আমি কি করলাম, আমি পুরো ছেড়েই দিলাম। তারপরে আমাকে জানো তো অনেকে বলতো অ্যাকনেস্টার ইউজ কর, অ্যাকনেস্টার সাবান ইউজ কর, সব ইউজ করেছি। বিশেষ করবে না, আমাকে লোকে যেটা বলে যায় আমি সেটাই ইউজ করেছি, আমার যেন পিম্পলগুলো যেন ঠিক হয়ে যায়। বিশেষ করে অনেকে ভাবে হয়তো সুন্দর দেখানোর জন্য পিম্পলগুলো ঠিক করতে চাইলাম, তেমনটা না। যখন এত বড় বড় পিম্পল আমাদের স্কিনে আসে, কি পরিমাণ যে ব্যথা করে, মানে এই ব্যথাটা যাদের একমাত্র পিম্পল হয়, তারাই একমাত্র বলতে পারবে কেমন লাগতো। মানে আমি যখন নিজের মুখে যখন এরকম করে হাত বোলাতাম না, এখন যেমন সফট একটা মানে সুন্দর একটা লাগছে হাত দিতে, তখন মনে হতো পুরো মুখের মধ্যে মনে হচ্ছে পুরো কী সব বেরিয়ে গেছে, মানে বড় বড় টাইপের, মানে কেমন একটা লাগতো আমার। তো আমার খুব কষ্ট হতো, যখন আমার বেশি কষ্ট হতো যখন এইখানটা করে ব্রণ বেরোতো, আর এখানটা করে, সত্যি বলছি প্রচুর কষ্ট হতো। যাদের এখানে প্রচুর ব্রণ বেরোয়, তারা একমাত্র এই কষ্টটা ফিল করতে পারবে।
তবে ডাক্তার দেখাই। সে ডাক্তারে আমার তেমন কোনো ফলাফল পেলাম না বলে আমি ছেড়ে দিলাম। তারপরে আরও অনেক জায়গায় আমি টাকা খরচা করে 800-900 টাকা ফি দিয়ে ডাক্তার দেখাতে লাগলাম, বাট কোনো জায়গায় কোনো কাজ হলো না। আমার মুখে পিম্পল ঘুরিয়ে আরও বেড়ে গেল, বিচ্ছিরি মার্কা বেড়ে গেল। তো একজন আমাকে বুদ্ধি দেয় যে তুই এক কাজ কর, তুই অ্যাকনিস্টার কিনগা আর একটা সাবান কিনগা। আমি বলছি তাহলে সবাই যখন এত কিছু বলছে ইউজ করে দেখা যেতে পারে। আর অ্যাকনিস্টারটা তখন আশা করি 100 টাকা দাম নিত, আর সাবানটা মনে হয় 60 টাকা। আমি নিয়ে চলে আসি। এবার অ্যাকনিস্টার প্রথম আমি মাখি, তখন দেখি না ব্রণগুলো ঠিক হচ্ছে। এবার আমার মনের মধ্যে হয়ে গেল বাহ, এটা তো ভালো, তাহলে আমি রেগুলার ইউজ করবো, ব্রণ ঠিক হয়ে যাবে। যখন আমি রোদে বেরোতাম চামড়া ওঠা ভরা হয়ে যাচ্ছিলো। আমি এবার বুঝতে পারলাম এই জিনিসটা কিন্তু ভালো না, স্কিনটা আমার পাতলা করে দিচ্ছে। আমি কিন্তু ইউজ করা টোটালি অফ করে দিলাম। তারপরে একজন আমাকে বললো ল্যাক্টোকেলামাইন না কিছু একটা বলেছিল, না মনে পড়ছে না এই মুহূর্তে, ওটা ইউজ করতে। তো আমি বেশ ওটাও ইউজ করলাম। ওটা ইউজ করে আমার ঘুরিয়ে ব্রণ কমবে কোথায়, আরও বেড়ে গেল। তো আমি প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে গিয়েছিলাম যে কী হবে, তাহলে আমার হয়তো কোনোদিন ঠিক হবে না। হালও ছেড়ে দিয়েছিলাম। মানে বাড়িতেও হোম রেমেডি অনেক বানাতাম, বেসন দিয়ে, চালের আটার গুঁড়ো দিয়ে অনেক কিছু বানিয়ে মুখের মধ্যে লাগাতাম। তো তখন না মাঝে দেখছিলাম ব্রণটা কমে যাচ্ছে, তো ভালো মতো এটাতে কমে যাবে। ইউটিউবে সার্চ করতাম যে কীভাবে পিম্পলসগুলো আমার চলে যাবে, কি মাখলে চলে যাবে বা কি করলে চলে যাবে, ওসব দেখতাম আমি। তো অনেক ভিডিও দেখতাম আমি, জানো তো মনের মধ্যে অনেক কষ্টও হতো। একজনের আমি ভিডিও দেখেছিলাম, সে মুখের মধ্যে আলু বাটা লাগাচ্ছে, আলু বাটা লাগালে নাকি মুখের পিম্পল চলে যাবে। তো ওর দেখে আমি লাগাই, বিশ্বাস করবে না, ওটাই ছিল আমার লাইফের সব থেকে বড় ভুল। আলু বাটা লাগানোর পরে আমার এত বড় ফোড়ার মতো ব্রণ উঠে যায়, ব্যাস মানে গেল। এই ফটোটা দেখে তোমরা বুঝতে পারবে একটু, পুরো মুখের মধ্যে এত বড় পিম্পল উঠে, আর কালো মানে একদম বিচ্ছিরি মার্কা কালোভাবে দাগগুলো, মানে আরও মনে হচ্ছে বেশি ফোকাস করছে দাগগুলো। তো ওটা দেখে তো আমার মাথা খারাপ পুরো। তো তারপরে আমি ছেড়ে দিলাম হাল, যে না ছাড়ো, কিছুই করা যাবে না। এরপর গরমকালে নয় আমি কোনো কিছু ইউজ না করে থাকতে পারলাম, গরমকালে ধরো মুখের মধ্যে কিছু না লাগালেও চলে যায়। বাট শীতকালে বিশ্বাস করবে না, আমি 1 বছর শীতে এত কষ্ট পেয়েছি, মানে মুখটা এত ড্রাই হয়ে গেছে, কি লাগাবো আমি বুঝতে পারি না। তো আমার মামাইতো বোন নেহা, ও নিভিয়া সফট লাগাতো, তো আমাকে বলতো একটু লাগিয়ে দেখ, যদি পিম্পল না বেরোয় তাহলে রেগুলার ইউজ করবি। তো আমি দেখলাম একটু লাগিয়ে দেখলাম যে না, ওটা লাগিয়ে আমার কোনো পিম্পল বেরোচ্ছে না। তো আমি কিন্তু ওটা লাগাচ্ছিলাম রেগুলার, আমি শীতকালে কিন্তু ওটা লাগাতাম। তারপরে আমি একদিন বিয়েবাড়ি যাই ফেব্রুয়ারি মাসে, 2024 সালে। তো আমাদের বর্ধমানে একটা বিয়েবাড়ি ছিল, তো আমি যাবো না বলছিলাম, কারণ আমার না তখন ভালো লাগতো না, কারণ সাজলেও আমাকে দেখতে আর ভালো লাগতো না, খুব বিচ্ছিরি লাগতো, কুৎসিত লাগতো বলতে পারো, পুরো মুখে বড় ব্রণ উঠেছে। তো আমি তখন কোথাও যেতে চাইতাম না, খুব মানে একটা বিরক্ত লাগতো, মানে ভালো লাগতো না, সাজতে ঘুরতে কিছুই পারতাম না। তো বিয়ে ঘরে একটা মামা ছিল, তো মামাটা বলে তোর মেয়ের মুখে তো প্রচুর পিম্পল, তো আমি একটা ডাক্তারের ঠিকানা দিচ্ছি, তুই এক কাজ কর, ওখানে তোর মেয়েকে নিয়ে যা, দেখবি তোর মেয়ের মুখে সমস্ত ব্রণগুলো ঠিক হয়ে যাবে। তো মা দেখলো যে অনেক জায়গায় দেখালো মা, কিন্তু ঠিক তো হচ্ছে না, তাহলে একবার এই ডাক্তারকে দেখি, মানে লাস্টটা একবার করা যেতেই পারে। তো মা সেভাবে আমাকে নিয়ে যায়। তো ডাক্তারটা না তখন সোমবার আর বুধবার বসতো, বুধ আর শুক্র। ডাক্তারের নাম আমি লাস্টে বলছি তোমাদের। তো প্রথম আমি ডাক্তারকে দেখালাম, তো আমার সমস্ত কিছু মানে ভালো করে ব্যাপারটা দেখলো না, আমার কিন্তু মানে ভালো লাগেনি যে না ডাক্তারটা ভালো না, ভালো করে দেখলোই না, সে কি ওষুধ দিল। তো আমাকে ওষুধ দিল, আমি মা বলছি মা থাক, কিনতে হবে না, ডাক্তারটা ভালো না। প্রথম দিনই আমাকে ওষুধ দিয়ে দিল 2000 টাকার, আর কিছু ট্যাবলেট দিয়েছিল, মানে ওই 3-4টা মতো ট্যাবলেট দিয়েছিল, আর একটা ময়শ্চারাইজার দিয়েছিল অ্যাকনে ময়েস্ট, আর একটা দিয়েছিল মনে হয় কি নাম, ক্রিমটার নাম মনে পড়ছে না, একটা লোশন টাইপের কিছু একটা দিয়েছিল। তো বললো যে এগুলো লাগাতে। তো আমি ভাবলাম যে এগুলো বেকার কেনা হবে, তো মাকে বললাম যে মা তুমি কেন না, মা বলছে আবার কিনেই দেখ না, যখন ডাক্তার দেখি যেগুলো কিনে একবার ইউজ করতে কি ক্ষতি হয়। ডাক্তারের ফি ছিল 700 টাকা। তো ওষুধ নিয়ে আমার টোটাল 2700 টাকা প্রথম দিনই খরচা হয়। তো আমার মনে ভাবছিলাম যে না কিছুই ঠিক হবে না, বেকার দিল, বেকার আমার কেনাই হলো। আমি বাড়ি এলাম, বাড়ি এসে মানে রেগুলার ওষুধ খাচ্ছি, সব খাচ্ছি ঠিকঠাকভাবে, সব কিছু লাগাচ্ছি। টোটাল আমি 2 মাস টানা কন্টিনিউ লাগিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমি ফল দেখতে পাই, পুরো মুখের পিম্পলগুলো আস্তে আস্তে ঠিক হতে পারে মানে লাগে। দ্বিতীয়বার আমি আবার সেম ডাক্তারের কাছেই গেলাম, তো ডাক্তার আমাকে আবার ওষুধ দিল, তখন আবার আরও মানে আস্তে ডোজটা বাড়াচ্ছিল, মানে যে ওষুধের যে কি বলবো একটা হয় না, আমার যে প্রথমে যেটা আমি লাগাচ্ছিলাম ওটা ছিল 25 পয়েন্ট কত একটা ছিল, আবার একটা ওষুধ দিল সেটা 30 পয়েন্ট কত, মানে আস্তে আস্তে বাড়াচ্ছিল যেন স্কিনে আমার কোনো ক্ষতি না হয়। তো আমি ওটা সব ইউজ করতে লাগলাম।
তো আস্তে 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 দেখে আমার পিম্পলগুলো ঠিক হতে লাগলো। তো প্রথমে আমাকে 2700 টাকা ওষুধ দিয়েছিল। আর একটা কথা বলি, এই ডাক্তারকে দেখাতে গেলে কিন্তু পকেটটা একটু খালি হবে। তো প্রথমে আমাকে 2700 টাকা ওষুধ দেয়, তারপরে দেয় 5000 টাকার, তারপরে হায়েস্ট ওষুধ দিয়েছিল আমাকে 7000 টাকার। একটা লোশনের দামই ছিল 3500 টাকা। দেখাই তো, এখনও আমি ডাক্তারকে দেখাচ্ছি রেগুলার। দেখো আমার পিম্পলগুলো এখন অনেক চলে গেছে। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ পিম্পল একদমই নেই। এই গালটা দেখলেও বুঝতে পারবে, পুরো ভর্তি ছিল, মুখ প্রচুর ভর্তি ছিল, কপালটা দেখো, কোনো জায়গায় এখন আর কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ বলি, হয়তো মানে আল্লাহ হয়তো ওনার দ্বারাই আমার মুখের পিম্পলগুলো ঠিক করলো। তো আমি সত্যি বলছি, অনেক পরিমাণে কষ্ট পেয়েছি এই পিম্পলের জন্য। মুখে বরফ ইউজ করতাম, তারপরে যে যেটা বলতো আমি সেটাই ইউজ করতাম। বাট আমি একটা কথাই বলবো, ডাক্তার না দেখিয়ে নিজেরা বাড়িতে কোনো হোম রেমেডি ইউজ করো না, বা কেউ যদি তোমাকে বলে উল্টোপাল্টা কিছু ইউজ করতে বলে একদম করো না। তোমাদের আমি একটা কথাই বলবো, কেউ কিন্তু লোকের উল্টোপাল্টা সাজেশন নিয়ে মুখের মধ্যে আলু বাটা, তারপরে বেসন, এসব কিচ্ছু লাগিও না। আগে ডাক্তার দেখাও, ভালো একটা ডাক্তারের সাজেশন অনুযায়ী চলো, তারপরে দেখবে অটোমেটিক্যালি তোমাদের পিম্পলস কিন্তু ঠিক হয়ে যাবে। আর পিম্পল ঠিক করতে গেলে যে ওষুধ দেবে বা যে লোশনগুলো দেবে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো ইউজ করো, বা যে মলমগুলো দিচ্ছে তোমরা ঠিক করে ইউজ করলেই কিন্তু চলে যাবে। আমি একদম মানে পুরো টাইম টু টাইম মেনেছিলাম বলে আমার কিন্তু পিম্পলগুলো চলে গেছে। একটা কথাই বলবো, তোমরা যদি ধৈর্য ধরে ওষুধগুলো লাগাও, দিন শেষে কিন্তু খুব ভালো একটা ফল পাবে। কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য থ্যাংক ইউ। টাটা।